এই যে সাফান আইসাই মাশমেলো খাওয়া শুরু করছে। দেখেন কিভাবে খায়। আর এদিক দিয়া কায়েসও খাইতেছে। কায়েস মজা? মজা না? এগুলো কেমনে খায়, কি খায় এগুলো হলো মজা। কন দুই ভাই মিলে যে খাইতেছে, দেখেন এই যে কেমনে খায়। এই দেখছে সাফান চশমা পড়ে গেছে। সাফান তো এখন পুরাই সালমান খান না? কেমন? এই যে এই ঘরে সবাই বসে আছে, আড্ডা দিতেছে। তো আজকে কিন্তু সবার সাথে আমি আড্ডা দিতে পারতেছি না, কারণ সাফানকে রাইখা এইদিকে আসতে পারতেছি না। তো পেন খাইলে সামারের থেকে একটা নিয়ে যান না? সামারে দিবা? একটা দিবা? হ্যাঁ আমি ভাবি না আমার জন্য সাসপেক্ট টাইপ। গেছে আমার ফুপু আসছিল দেখার জন্য। এই যে দেখেন আমার ফুপু এই দিক দিয়া পোলাও চাল নিয়ে আইছে, ডিম নিয়ে আইছে, মুরগি নিয়ে আইছে সাফানের জন্য। বলতেছে খাওয়া দাওয়া করে না, ওরা জোর করে একটু একটু খাওয়া দাওয়া করছে, মানে ভয় পাই। সবাই এত ভালোবাসে, আসলে এটাই হচ্ছে সবচেয়ে খুশির বিষয় যে আমার ছেলেকে সবাই এত ভালোবাসে, এত আদর করে। আসলে এর বাইরে আমার আর কিছুই চাওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো সবার কি খবর, দিনকাল কেমন যায়? তো আলহামদুলিল্লাহ আমারও ভালো যাচ্ছে। তো দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর কি নিয়ে আসছি সাথে, এই যে দেখেন চালের ক্ষীর। তো সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল উঠে নাস্তা করতেছে। আর কি নাস্তা খাইতেছে জানেন? এই যে দেখেন ক্ষীর। এটা কি ক্ষীর জানেন? এটা হচ্ছে পোলাও চালের ক্ষীর। আর এই ক্ষীরটা এত মজা, যেমন গ্রান তেমন খাইতেও মজা। আমি খাই, দেখেন বিসমিল্লাহ। অনেক মজা। খাবেন আপনারা? আসলে অনেক মজা হয়েছে। সেই মজা। তো সকাল সকাল উঠলাম, তো ক্ষীর দিয়ে নাস্তা করব। আর সারাদিন কি করি আপনারা ভিডিওতে দেখবেন, আর আপনাদেরকে দেখাবো আমি আজকে সারাদিন কি করব, আর কি কি কাজ করতেছি, কোথায় যাইতেছি। তো দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো আপনারা সবাই সাথে থাকবেন আর দেখতে থাকুন। আর আমি এদিক দিয়ে নাস্তাটা শেষ করে নেই। এই যে বন্ধুরা দেখেন, আমি আর সাফান কিন্তু চলে আসছি বাড়ি তারা মহিলা সমাবেশ সমিতি থেকে। সাফান টাকা নিতে আসছে না, কাজ করতে আসছে। আমরা কাজের জন্য আসছি, তা আমাদের কিন্তু টাকা নেওয়া শেষ সাফানের জন্য, ঠিক না সাফান? আমরা কিন্তু এই টাকা নিতে আসছি সাফানের জন্য। সাফানের সামনে কাজ আছে, ঠিক না সাফান? তো এখন কিন্তু আমরা সমিতিতে আসছি টাকা নেওয়ার জন্য। তা আমরা টাকা নিতে আসছি সাফানের জন্য, কারণ সামনে সাফানের টাকা প্রয়োজন, সাফানের কাজে লাগবে। তার জন্য টাকা নিতে আসছি, বই থেকে টাকা উঠাইতে। এই যে দেখেন সাফানের জন্য টাকা নিয়ে আসছি। তো সাফানকে নিয়ে আসবো না, এটা তো প্রমাণ, ঠিক না? বই থেকে টাকা উঠাইছি, ঠিক না সাফান? চলো, তা আমাদের কাজ শেষ, টাকা নেওয়া শেষ, এখন আমরা চলে যাব, ঠিক না সাফান? এই যে দেখেন সমিতির অফিস। হ্যাঁ, সাফান সবাইকে সালাম দিছে। সবাই সাফানের জন্য দোয়া করবেন। তো এই টাকাটা কিন্তু সাফানের কাজে লাগাবো, সামনে সাফানের অনেক টাকা লাগবে, ঠিক না সাফান? হ্যাঁ, তা আমরা এখন চলে যাই বাসায়, আবার দেখা হবে সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাই, আমাদের কাজ শেষ। নৈরাচালা সমিতির অফিসে ছিলাম। দেখেন সাফানে যেখানে যায় শুধু মজা নেয় না। কি নিছো এটা? মাশমেলো না? এই যে দোকান। হ্যাঁ, এই যে সাফানে এখন পিজা নিবে, সাফান পিজা খাবে, ঠিক না? এটা কিন্তু সাফানের টাকা দেখাইতেছি না, পরে এই টাকা সাফানে দিয়ে দিব। সাফান কই থেকে দিব টাকা? হ্যাঁ, সাফান কাজ করবো বড় হয়ে, পরে টাকা দিয়ে দিব না। এখন সাফান খায়া নেক আগে, ঠিক না? তো সাফানের জন্য খাবার কিনতেছি। সাফান কি এর মাশমেলো নিছে, পিজা নিছে। আর এই দেখেন নৈরাচালার রাস্তা সমিতির সামনে ভাঙ্গা চূড়া শেষ, কাজ করতেছে। আর এই যে সমিতির অফিস, সমিতিতে আসছি, আমাদের কাজ শেষ, এখন চলে যাব। অনেক কাজ আছে সামনে আরো।
এই যে দেখেন চশমার দোকানে এসে পড়লাম। সাফানে কিন্তু এখন চশমা নিয়ে নিছে না সাফান? চশমা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি তো অনেক কিছু পছন্দ করো, তোমার তো যেটা দেখো এইটাই ভাল লাগে না? হ্যাঁ, তো সাফান চশমা নিছে, দিয়ে একটু চশমাটা চোখে দাও। এই যে দেখেন সাফান চশমা পরে গেছে। সাফান তো এখন পুরাই সালমান খান না? কেমন দেখি, সুন্দর করে দেখাও। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে সাফানটা না? এই যে দেখেন আমরা কিন্তু এখন সাফানের জন্য কি নিতে আসছি। সাফান কি নিছি? এই যে লুঙ্গি আর গামছা, 2টা লুঙ্গি 2টা গামছা নিছি আর সেন্টু গেঞ্জি নিছি। তো এইগুলো হচ্ছে সাফানের কেনাকাটা না সাফান? সাফানের গেঞ্জি গামছা লুঙ্গি সব নিয়ে নিছি না? আর কি লাগবো? আর তো কিছু লাগবো না না? চশমা নিছে ঠিক না? সব নেওয়া শেষ, তা আমাদের কেনাকাটা শেষ না? এগুলো সাফানের লাগবো, নিয়ে নিছি না? হ্যাঁ, এই যে আমাদের লুঙ্গি কেনাকাটা শেষ, গেঞ্জি সব কিছু শেষ না? আর কিছু লাগবো না, শেষ কেনাকাটা। আমরা এখন সাফানের লুঙ্গি গামছা গেঞ্জি সব কিছু কেনাকাটা করে নিচ্ছি। তা আমাদের কেনাকাটা করা শেষ, এখন আমরা বাসায় চলে যাব না সাফান? সাফান হ্যাঁ, তুমি খালি পচা কথা বলো। তা আমাদের কেনাকাটা করা শেষ, এখন চলে যাব। সাফান আমরা বাসায় চলে যাচ্ছি না? বৃষ্টি হইতেছে না? ড্রেস ফটো পড়তেছে ঠিক না? আমি আর সাফান এখন চলে আসছি ঠিক না? আর এদিক দিয়ে বৃষ্টি কিন্তু ফুটা ফুটা পড়তেছে আর দেওয়ায় ডাকতেছে, ঘুম ঘুম করে ডাকতেছে, অনেক শব্দ হইতেছে। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন চলে আসছি। আর আমার সাথে আছে সাফান। এই যে সাফান, সাফানের হাতে কি বলো দেখি? মিষ্টির হাড়ি, পিজা না সাফান? সাফান কি বলে শুনি? হ্যাঁ সাফান, সাফানের পিজা নিয়ে এখন বাসায় খাবে। এই যে সাফান কিন্তু হাইটেটা চলেন বাসায় যাই। এই যে সাফান আইসাই মাশমেলো খাওয়া শুরু করছে, দেখেন কিভাবে খায়। আর এদিক দিয়া কায়েসও খাইতেছে। কায়েস মজা? মজা না? এগুলো কেমনে খায়, কি খায় এগুলো হলো মজা কন? 2 ভাই মিলে যে খাইতেছে, দেখেন এই যে কেমনে খায়। এই দেখছেন 2 ভাই মিলা খায়। তা খাও তোমরা মাশমেলো। এই যে সাফান শুয়ে আছে, সাফান কোনো কথা বলে না। সাফান সবার সাথে রাগ করছে, সাফানরে কেন কষ্ট দেওয়া হইলো ঠিক না সাফান? তার এই দিকে কিন্তু সাফানকে দেখার জন্য সাফানের নানুরা খালুরা সবাই চলে আসছে, খালামুনিরা আসছে। তো চলেন দেখা যাক কে কে আসছে। তো বাসায় কত কত মেহমান আসলো, তা আপনারা কি দেখতে চান না? সাফানকে দেখতে আসছে, কে কে দেখতে আসছে? তো চলেন আপনাদেরকে দেখাই কে কে আসছে সাফানকে দেখার জন্য। আর সাফানের কিন্তু নানু খালা অনেক, তো সবাই দেখতে আসছে। তো চলেন তাদের সাথে দেখা করি আর আপনাদের সাথে পরিচয় করায় দিই কে কে আসছে সাফানকে দেখতে। এই যে সাফান এখানে শুয়ে আছে, আর সাফানকে এখন দেখার জন্য দায়িত্ব দিলাম কায়ার কাছে, কারণ কায়া এখন সাফানের কাছে থাকবে আর আমি ওই ঘরে যাব, কারণ সাফানের কাছ থেকে সইরা যাইতে পারি না। তো কায়া সাফানকে দেখুক আর আমি ওই ঘরে চলে যাই, সবার সাথে পরিচয় হয়ে। চলেন। এই দেখেন এই ঘরে কত মানুষ, এখানে সবাই বসে রয়েছে। চলেন। এই যে দেখেন ফার্স্টেই সামাইরা আছে ঠিক না? সামাইরা হাই বলো। দেখেন সামাইরা বুড়ি সবার আগে হাই বলেছে। তারপরে এইখানে আছে আহেল আমার মামাতো ভাই, এইখানে মামি, আর এই যে এইদিকে তাথই সোনিয়া রিদিকা, তো সবাই বসে আছে। দেখেন কত মেহমান আইসা পড়ছে। আর এই দিকে দেখেন ইতি তাদেরকে সেবা করতেছে। আর এই যে কায়েস না কায়েস, এই যে দেখেন সবাই পেঁয়াজু খাচ্ছে বৈশা বৈশা। এটাই তো ভালো, জাল লাগবো না, পানিও শেষ হইব না, পানি কম লাগবো।
এই যে ইতি সবাইরে পেজু আইনা আইনা দিতেছে আর এইদিকে মেহমান সবাই খাইতেছে। পেজু নাকি মিষ্টি হয়েছে। সামাইরা মিষ্টি হয়েছে পেঁয়াজু, জাল হয় নাই? হ্যাঁ জাল হয় নাই বলে। হ্যাঁ তাহলে কাঁচামচ আইনা দিব, কাঁচামচ আইনা দিব। হ্যাঁ মামি কাঁচামচ আইনা দিব। হ্যাঁ এই যে দেখেন সবাই কাঁচামচ চাইতেছে, পেঁয়াজু বলে ই জাল বলে কম হয়েছে, তো কাঁচামচ আইনা দে, কাঁচামচ দা খাক, ঠিক না? এটাই ভালোইব। মেহমান কিন্তু শুধু এইখানেই না, আর এই ঘরে শুধু না, মেহমান কিন্তু আরো শুধু কিন্তু এই মেহমানও না, আরো মেহমান আছে। চলেন দেখাই মেহমান আর কে। এই যে দেখেন এইখানে মেহমানরা দাঁড়ায় দাঁড়ায় রান্না করে খাওয়া দাওয়া শুরু করছে। ঘরে গিয়ে আর বৈশা খাওয়া দাওয়া করে না, সব এইখানে দেখেন আমার খালারা বুইনেরা সবাই এইখানে। এই যে ইতি দাঁড়ায় দাঁড়ায় কি খায়, আমরা না একা একা খাইতেছে, কেউ দেয় না আমরা। এই যে দেখেন আম্মু এইখানে পেঁয়াজু ভাজতেছে, আর পেঁয়াজু কিন্তু সবাই খাইতেছে। তো পেঁয়াজু বানানো কিন্তু অনেক মজা হয়েছে, সবাই খাইতেছে। একটু ঝাল কম হয়েছে, এই জন্য অনেক মজা হয়েছে, সবাই একটু ঝাল কম খায়। এই যে আমরা নিয়ে আসলাম, আমরা খাইতেছি এখন। আমরা একটু টক মিষ্টি, বেশি টকও না আবার মিষ্টিও না, তো ভালোই খাওয়া যায়। তো সবাই খাওয়া দাওয়া করলো, তো এখন আমিও খাবো। এই যে পেঁয়াজু নিয়ে নিলাম, দেখি খাই, বিসমিল্লাহ। ভালোই তো, মজা হয়েছে। তা তো তো দেখতেই পাইলেন পেঁয়াজু বানাইলো, ওদিক দা সবাই খাইতেছে, আরেক দিক দা তেন আমিও খাই। পেঁয়াজু ভালোই হয়েছে, তো খাই আমি। তো এইদিকে মেহমান আসছে, আম্মু অনেক কাজ করতেছে। তো চলেন দেখা যাক আম্মু এখন কি রান্না করে আর কি করতেছে, চলেন আমরা দেখে নিই একবার। এই যে আম্মু দেখেন, আম্মু এদিক দিয়ে মুরগি ভাজতেছে, মানে চিকেন। এই যে সবার জন্য চিকেন ভাজতেছে। তো চিকেন কিন্তু আজকে অনেক মজা হয়েছে, আর সব সময় কিন্তু বরাবরের মতো কিন্তু চিকেন যখনই ভাজে অনেক মজা হয়। আর এই দিকে দেখেন আপু, এই যে দুলাভাই মজা নিয়েছে, তো সবাইকে এখন কোক দিবে। আর এই যে কায়েস, কায়েস কি খাও? দাও, দিব না তুমি? পচা পচা, কে পচা? এই যে কায়েসের আম্মু কি করে, কোক আমাকে দিবে না? আমার এই যে জুস আমার, হ্যাঁ জুস খাবো। এই যে এই ঘরে সবাই বসে আছে, আড্ডা দিতেছে। তো আজকে কিন্তু সবার সাথে আমি আড্ডা দিতে পারতেছি না, কারণ সাফানকে রাইখা এইদিকে আসতে পারতেছি না, তার জন্য। আর এইদিকে কিন্তু সবাই চিকেন খাইতেছে, চিকেন ফ্রাই। তো সবার কেমন লাগতেছে? ভালো, খাওয়া দাওয়া শেষ, পড়াইছি না মনে হয় আমি বাগে পাই না আজকে, সবাই খাইয়া ফেলাইলো না? আচ্ছা এই যে সামাইরা ললিপপ খাচ্ছে না? সামাইরা দুইটা ললিপপ, একটা হচ্ছে চিকেন ললিপপ আর একটা হচ্ছে চকলেট ললিপপ না? কে কে খাইবেন? খাইলে সামাইরার থেকে একটা নিয়ে যান না? সামাইরা দিবা? একটা দিবা? হ্যাঁ দিব। তো এইখানে এই রুমে সবাই বসে বসে আড্ডা দিতেছে, আমি নাই, কারণ ওইখানে সাফানদের রাইখা আসতে পারতেছি না। তো এখনো আসতেছিলাম, এর ভিতরে ও কান্নাকাটি করতেছে, আমি কই যাই, বললাম যে এই রুমে, বলো ও আসবো আমার সাথে। তোর বলছে আমি আইসা পড়তেছি, দেরি করবো না, তো এই জন্য এখন চলে যাবো, আর দেরি করবো না। আর এইদিকে আপু গ্লাস নিয়ে ট্রে নিয়ে দাঁড়ায় আছে, দেখেন এই যে আপু গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, সবাই কোক দিব, কোক খাওয়াইবো। এই যে কায়েস কোক খাইবা? হ্যাঁ কোক খাইবা? কোক কোক খাইবা? কায়েস কোক খাইবা? হ্যাঁ কোক, হ্যাঁ। এই যে কায়েস আর সাফান হচ্ছে কোকের পাগল, ওরা যতক্ষণ কোক দেখবো এতক্ষণই কোক খাইবো। ইতি কোক দেয় না? দেয় না?
নাও নাও কোক না। আরে তুই পোলাটারে লোভ দেখাস, একটু দে, এমন করস কে? দে, খাইবো কোক খাইবো, দেখছেন দেয় না। কাঁচা খালায় কাছে কোক দেয় না। ধরো 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 ধরো, শয়তানি করতেছে দেখেন দুইজনে। তো কাছে কিন্তু কোকের পাগল, কোক যতক্ষণ থাকবে এতক্ষণই খাইব, না করবো না যে কোক খাইতাম না। এই যে বড়াপু এতক্ষণ ট্রে গ্লাস সব নিয়ে দৌড়াদৌড়ি করলো, ধুইলো, কিন্তু কোক দিল না। তা এখন ইতি কোক দিতেছে, ঠিক না? হ্যাঁ, বড়াপু কোক দেয় নাই, তাড়াতাড়ি করে আনকি ইতি কোক দিতেছে সবাই রে, যে থাক দেরি হইতাছে, কাজে ব্যস্ত। ইতি আর দেরি করে নাই, ইতি দিয়ে দিতেছে সবাই রে। তো কোক যখন ইতি দিলই তো খাইয়েই যাই। কোকটা খাইলে একটু ভাল লাগবো, তো কোক খাইতেছি। খাইবেন আপনারা? মামি কোক খায়, আহেল কোক খাইবা না? কাহেল কোক খায় না? হ্যাঁ, সবাই আসেন, কোক নিয়ে আইবেন, পরে খাইয়া যাইবেন, ঠিক আছে? তা আমাদের মেহমান তো আসলো, আর মেহমান কত কিছু নিয়ে আসছে আপনাদেরকে দেখাই, চলেন। এই যে দেখেন সাফানকে দেখার জন্য কত মেহমান আসছে, আর মেহমানে দেখেন জুস নিয়ে আসছে, ডাব নিয়ে আসছে, বিস্কিট নিয়ে আসছে। তো মুরগিও কিন্তু নিয়ে আসছিল, সেটা কিন্তু ভেজে খাওয়াও শেষ। তো আপনারা কিন্তু দেখেছেন আমরা কিন্তু চিকেন ফ্রাই খেয়েছিলাম। তো এই যে দেখেন সাফানকে দেখার জন্য কত মানুষ আসছে। সাফানের কিন্তু সুন্নতে খাতনা হয়েছে, তার জন্য কিন্তু সবাই দেখতে আসছে। তাপ ওইদিকে সব কিছু গুছাইতে থাকুক। তো মেহমান সবাই চলে গেছে, তো অনেক কিছুই আনছে। আরও এদিক দিয়ে নাইম ভাইও কোক, তারপরে আবার আপনার এই যে জুস আনছে, অনেক কিছুই আনছে সাফানে খাওয়ার জন্য। কিন্তু সাফানে তো কিছুই খাইতেছে না, গতকালকে থেকে আর খাওয়াও বন্ধ, কথাও বন্ধ। যেই দৌড়াদৌড়ি করছে, এক জায়গায় বসার মানুষ না, আর ওই শুয়া রয়েছে। আর এত ভয় পাইতেছে, মানে প্রচুর ভয় পাইতেছে শুয়ে থাকতে থাকতে, আর একটুও ধরতে দেয় না। আমার ছেলেটা অনেক কষ্ট করতেছে, সবাই দোয়া করবেন কিন্তু আমার ছেলেটার জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যাতে ভালো থাকে। সাফানে অসুস্থ, শুয়ে রয়েছে সারাদিন, তেমন কিছু আজকে খায় নাই। তো ছেলেরা অনেক কষ্ট করতেছে। তো ছেলের নানুরা আসছে আজকে দেখার জন্য। তো ফুপু চলে গেছে, আমার ফুপু আসছিল দেখার জন্য। তো ফুপু দেখেন আছে কি কি নিয়ে আসছে সাফানের জন্য, অনেক কিছু নিয়ে আসছে। বলতেছে যে আমি তো কিছু করতে পারি নাই, তার জন্য নিয়ে আসে। চলেন আপনাদেরকে দেখাই কি নিয়ে আসছে। এই যে দেখেন আমার ফুপু এদিক দিয়া পোলার চাল নিয়ে আইছে, ডিম নিয়ে আইছে, মুরগি নিয়ে আইছে সাফানের জন্য। বলতেছে কামতে কিছু নিয়ে আসে নাই, ওরা রান্না করে খাওয়ায়েন। তো দেখেন কত কিছু নিয়ে আসছে সাফানের জন্য আজকে। সাফানকে কিন্তু দেখার জন্য নানা নানু মানে মোটামুটি অনেকেই কিন্তু দেখার জন্য চলে আসছে, আর দেখাও কিন্তু গেছে অনেকেই। আর সাফানে কিন্তু শুয়ে রয়েছে, কারোর সাথে কথা বলে না, মানে রাগ করছে, একটু ব্যথা তো এর জন্য কারোর সাথে কথা বলে না। না আমি কারোর সাথে কথা বলবো না। আর খাওয়া দাওয়াও কিন্তু করতেছে না, একদম টোটালি খাওয়া দাওয়া করে না। ওরা জোর করে একটু একটু খাওয়া দাওয়া করছে, মানে ওই ভয় পাইছে। ওর সুন্নতে খাতনা করেছি পরে, মানে ওই প্রচুর ভয় পাইছে, এর জন্য কারোর সাথে কথা বলে না ভয়ে। তো যাই হোক, সবাই অনেক কিছু নিয়ে আসতেছে সাফানের জন্য, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাফানের নানুরা খালারা সবাই কিন্তু অনেক আদর করে আর অনেক ভালোবাসে, অনেক দুষ্টমিও করে। আপনারা কিন্তু এর আগে অনেক ভিডিওতে দেখছেন, তো আপনারা দেখেন আর সামনে কত কিছু হয়। আর সাফানকে যে সবাই এত ভালোবাসে, আসলে এটাই হচ্ছে সবচেয়ে খুশির বিষয়, যে আমার ছেলেকে সবাই এত ভালোবাসে, এত আদর করে। আসলে এর বাইরে আমার আর কিছুই চাওয়ার নাই, সবাই যে ভালোবাসে এটাই আমার জন্য অনেক কিছু। তো সাফান এখন আগে থেকে মোটামুটি একটু সুস্থ। তো আজকে কিন্তু কান্নাকাটি একটু কম, আর মোটামুটি একটু খাইতেছো। তো গত 2 দিন ওরে নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো দেখেন কি খায়, আসেন তো সাফানের পছন্দের জিনিস আমি নিয়ে আসছি, একটু বাহিরে গেছিলাম তো ভাবলাম নিয়ে যাই। এই যে দেখেন সাফান বৈশা বৈশা ডোনাট খাইতেছে। তো সাফানের কিন্তু ডোনাট অনেক পছন্দ, ফেভারিট।
তো বাহিরে গেছিলাম, সাফানকে জিজ্ঞাসা করলাম, কারণ 2 দিন ধরে তো এমনি খায় না। পরে বললাম যে আব্বু কি খাইবা, কিছু খাইবা? মজা। তো ও কিন্তু আমারে কিছু বলে নাই, তো শুধু বলল যে ওর জন্য পরোটা নিয়ে আসতাম আর একটা চিপস নিয়ে আসতাম। পরে আমি তো জানি যে ও তো ডোনাট পছন্দ করে, ডোনাটই খায়, সাফানের অনেক পছন্দ। তো তার জন্য করলাম কি, ডোনাট নিয়ে আসলাম। তো ডোনাটের কথা কিন্তু আমি আগে বলি নাই। তো সকালে কিন্তু আইনা একটা সমোচা দিছে, আমি বলছি সমোচা খাও, তোমার জন্য কিন্তু একটা মজার জিনিস আছে, ওইটা পরে দিব। পরে সমোচা খাইছে, পরে বলছি যে ডোনাট আনছে। ও তো খুব খুশি না সাফান? ডোনাট মজা। ডোনাট মজা হয়েছে? তোমার তো পছন্দ না এটা? আমি পরে এই যে সাফান, কি সাফান? আমি ভাবি না আমার জন্য এই সারপ্রাইজ। হ্যাঁ, সাফান ভাবে নাই, সাফানের জন্য এই সারপ্রাইজটা আছে। তো সাফান কিন্তু ডোনাট পেয়ে অনেক খুশি। তো যাই হোক, সাফান এখন খাওয়া দাওয়া করুক, আবার আপনাদের সাথে দেখা হবে পরে। ঠিক আছে সাফান? আসসালামু আলাইকুম। হ্যাঁ। সবাই দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা।